সমুদ্রগড়ে আমি আগেও অনেকবার এসেছি। এটা এমনই একটা গড়, এক পাশে নবদ্বীপ আমাদের হেরিটেজ টাউন, আর একদিকে বিখ্যাত কালনা, আর মধ্যেখানে আবার পূর্বস্থলী, উত্তর পূর্বস্থলী, দক্ষিণ পূর্বস্থলী এবং ধাত্রীগ্রাম। কি ঠিক বললাম তো? বর্ধমানের মানুষকে নতুন করে বলার কিছু নেই। নবদ্বীপ হেরিটেজ টাউন হচ্ছে, অলরেডি টাকা দেওয়া হয়ে গেছে, কাজ চলছে। আমি চেয়ারম্যানকে অনুরোধ করব কাজটা চটপট করবার জন্য। নন্দন নিজে ফিজিক্যালি ঠিক নেই বলে তাই, না তো যতদিনও ফিজিক্যালি ঠিক ছিল ও অনেক কাজ করত। এখনও ওই হাত পা বেয়ে নিয়েই কোনো রকম কাজ করে, ওর কোনো তুলনা হয় না। বিমানবাবু আছেন নবদ্বীপের পুরসভার চেয়ারম্যান, তাকে আমি বলবো কাজটা যেন গাফিলতি না হয়। তপন পূর্বস্থলী উত্তর, স্বপন পূর্বস্থলী দক্ষিণ, জেলা পরিষদের চেয়ারম্যান রানা আমাদের নদিয়া জেলা এবং বর্ধমান দক্ষিণ জেলা, উপস্থিত আমার অন্যান্য সমস্ত বন্ধুবান্ধবেরা, আমাদের প্রার্থী, বিশেষ করে এখানে চেয়ারম্যান পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের অপূর্ব তো আসেনি। কোথায়? তোমার ওখানে কালকে মিটিং আছে ওদের না কবে? 6। ওদিকে সভাপতি নদিয়া জেলা পরিষদ মীর সুলতানা, নন্দ সাহা, বিমান সাহা, তপন চ্যাটার্জি, এছাড়াও কতগুলো নাম যেটা স্বপন আপনাদের কাছে বললেন, স্বপন দেবনাথ, যারা আমাদের দলে এসছেন এবং এসে খুব ভালো কাজ করছেন। আমি তাদের সকলকে আমাদের দলের পক্ষ থেকে আমাদের অভিনন্দন, আমাদের ধন্যবাদ এবং ভালো করে কাজ করার জন্য অনুরোধ করব। আমি আমার দীর্ঘদিনের পরিচিত উজ্জ্বল প্রামাণিককেও দেখতে পাচ্ছি, ও চলে এসছে জামালপুর থেকে। অনেক পরিচিত জায়গা আমার, ছোট্টবেলা থেকে রাজনীতি করি, কাজে নামে নামে ডাকে ডাকে চিনি। আপনারা জানেন এই বর্ধমান জেলায় একদিকে কালনায় 108টা শিব মন্দির, সেগুলো উন্নয়ন করা হচ্ছে, সর্বমঙ্গলা মন্দির, ওদিকে ইস্কনের পুরো 700 একর জমি দিয়েছি, চৈতন্যদেবের বিরাট শহর তৈরি হচ্ছে, শান্তিধাম, যে শান্তিধাম নিয়ে চৈতন্যদেব এসেছিলেন অশান্তির বিরুদ্ধে শান্তি রক্ষা করতে। ধাত্রীগ্রামেও আপনারা জানেন স্বপনকে আমি অনেক দিন ধরেই চিনি, এখানেও ও একটা তাঁতের হাট বানিয়ে নিয়েছে, গ্রামীণ হাট বানিয়ে নিয়েছে। এরা খালবিল পুকুরের মেলা করে, চুনোপুটির মেলা করে। প্রতিবার আমার কাছে বইটা যায় আর আমার একটা মেসেজ যায়, আর আমি এগুলোকে খুব ভালোবাসি। খাল বিল নদী নালা চুনোপুটি সব কিছুই তো থাকবে দুনিয়ায়, সব কিছু নিয়েই আমাদের জগৎ, এটা মনে রাখতে হবে। সুতরাং একদিকে বর্ধমান শস্য ভাণ্ডার, নবদ্বীপ ধর্ম সংস্কৃতির ভাণ্ডার, কালনা ধর্ম সংস্কৃতির ভাণ্ডার, পূর্বস্থলী কাজ ও সংস্কৃতির তাঁতিদের গর্বের ভাণ্ডার, এবং চুনোপুটি খাল বিল পুকুর সব কিছুই আমাদের গর্বের ভাণ্ডার। এই যে দেখতে পাচ্ছেন এখানে কত সঙ্গীত প্রেমী আমার বাউল ভাই বোনেরা, আমার শ্রীকৃষ্ণের ভাই বোনেরা, ওদিকে আমার আদিবাসী ভাই বোনেরা এসছেন আপনাদের কিছু করে দেখাবার জন্য। আমাদের প্রার্থী শর্মিলা সরকার
কিছুক্ষণ আমাদের মিটিং ছিল রায়নায়। রায়না মিটিং করে তারপরে আমরা এসছি এই সমুদ্রগড়ে। অন্যান্যবার অবশ্য আমার সাথে কখনো কখনো পরীক্ষিতবালাও থাকতো। সে কোথায়, ভালো আছে তো? তার শরীর ভালো আছে তো? হয়তো কলকাতায় তাকে কেউ খবর রাখে কিনা আমি জানি না, কিন্তু আমার মনে আছে সমুদ্রগড়ে দু একবার এসে গান গেয়ে গেছিল। আমার নিশ্চয়ই মনে পড়ে সেসব দিনগুলোর কথা। আগে নবদ্বীপে যখন আসতাম একটা থাকার জায়গাও ছিল না। তারপরে তো সুব্রতদাকে দিয়ে পিএইচির একটা হাউস তৈরি করা হয় জল প্রকল্প করতে গিয়ে। ধাত্রীগ্রামের এখানে একটা ছোট্ট 1.5 চালা একটা সার্কিট হাউসের মতো ছোট্ট একটা বাড়ি আছে। আমরা একবার ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গিয়েছিল, কোথায় থাকবো কোথায় থাকবো, থাকার জায়গা নেই। এবার আমি সুব্রতদাকে বললাম, সুব্রতদা একটা কিছু করুন তো নবদ্বীপে, এটা থাকারই কোনো জায়গা নেই। আর একটা জায়গা আমার মনে আছে, সেটা হচ্ছে তারাপীঠে। আমরা একবার প্রোগ্রাম করতে করতে মুর্শিদাবাদ থেকে আসছিলাম, তখন প্রায় রাত 10টা বাজে। কোথায় থাকবো? আমার পাশে একজন তখন বলছে, কাল সকালে একটা মা তারাকে পুজো দিলে হয় না? আমি বললাম, বসো এখন চুপ করে, নিজেরা কোথায় থাকবে তার ঠিক নেই, এখন মা তারাকে ডাকছে। কিন্তু বিশ্বাস করুন কি অপূর্ব মহিমা। আমরা একটা জায়গায় দেখছি আস্তে আস্তে রাস্তায় ববি মানে ফিরাদ হাকিম আমার কলিগ, ও বক্তৃতা দিচ্ছে, তখন পঞ্চায়েত ইলেকশন। ওকে দেখে আমি বললাম, আরে তুই এখানে? বললো, হ্যাঁ আমি তো পঞ্চায়েত ইলেকশনে ভাষণ দিচ্ছি। আমাকে বললো, ওই তো ওই পিঠটা, তাও ওই গলিটা তারাপীঠ, মানে আমার অপোজিটের গলিটাই। তার মানে বুঝতে পারলেন আমাদের কিন্তু তারাপীঠে মান নিয়ে গেল। তার কারণ আমরা জানতাম না যেখানটায় ববি মিটিং করছে ওর অপোজিট গলিটাই মা তারার জায়গা। তারপরে যেতে 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 যা সব হোটেল ছিল থাকার মতো খুঁজে পাইনি। তখন একটা হোটেল হাফ কনস্ট্রাকশন হয়েছে প্রথম পঞ্চায়েত আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর। দরজা নাই, জানলা নাই, জল ঢুকে গেছে, কলের জল ঢুকে যাচ্ছে। সেই অবস্থায় বললাম, যদি কোনো থাকার জায়গা না থাকে আপাতত এটাই নিয়ে নাও, একটা তো রাতের ব্যাপার। তারপরে এখন রামপুরহাটে আমরা একটা সার্কিট হাউস এবং আর একটা পিএইচির দুটো থাকার ভালো জায়গা করেছি, এবং আমরা রামপুরহাটের তারা বিতানো তৈরি করেছি, যেখানে প্রায় ফরেস্টের জায়গা 18-20টা কটেজ আছে। যেমন বোলপুরে যখন আসতাম দেখতাম শুধু একটা সার্কিট হাউস, 3টে রুম। তারপর আমরা রাঙাবিতান করলাম, প্রায় 32টা রুম। রাঙাবিতান 2 হচ্ছে, আরও 22টা রুম হবে। বাউল বিতান তৈরি হচ্ছে, ওখানেও তারা বিতান তৈরি হচ্ছে। তারপরে সার্কিট হাউস যেটা ছিল ট্যুরিজম ডিপার্টমেন্টের, ওটাকেও ডেভেলপ করা হচ্ছে। অর্থাৎ আজকে ট্যুরিজমে এবং পর্যটনে যেখানেই যান কোথাও না কোথাও থাকবার জায়গা পাবেন। আর তাছাড়া মানুষের বাড়ি থাকার যে একটা কনসেপ্ট, আমার 2টো ঘর আছে, একটা ঘরে আমি থাকবো, আর একটা ঘরে আমি হোমস্টে করলাম। হোমস্টে করার মানে হচ্ছে গভর্নমেন্ট আপনাকে 1 লাখ টাকা দিচ্ছে, ওই ঘরটায় একটা খাট তৈরি করে দেবে, একটা টিভি লাগিয়ে দেবে, একটা ওয়াশরুম বানিয়ে দেবে। এবার যে কোনো লোক বেড়াতে গেছে, ওখানে থাকার জায়গা নেই, আপনার ওই রুমটায় থাকবে, আপনার রান্না করা খাবার খাবে, আপনাদের সাথে থাকবে। অর্থাৎ এটাকে বলা হয় হোমস্টে, এবং তাতে খুব ভালো ইনকাম হচ্ছে। হোমস্টেতে বাংলা সেরা, এরকম অনেক কাজ নতুন করে বলার অপেক্ষা রাখে না, কারণ এখন তো ভোটের সময়, 1 মাস 3 দিন এমনিতেই হয়ে গেল।
ভোট প্রচার করতে করতে এখনও 1 মাস বাকি আছে। আমি জানি না কি হয়েছে ইলেকশন কমিশনের, একটু দেখতে হবে ভালো করে। আগেরবার আমাদের 21-এর ইলেকশন 2রা মেতে রেজাল্ট বেরিয়ে গেল। এবারে এমন কি হলো, মোদিবাবুর খামখেয়ালিপনার জন্য বিজেপিকে কি করে বিজেপিকে জেতানো যায় নানা রকম ফন্দি বের করে, দুরভিসন্ধি বের করে এখন 1 জুন পর্যন্ত ইলেকশন টেনে নিয়ে গেছে। একটা সংখ্যা হঠাৎ করে বেড়ে গেল। ইলেকশনের দিন দেখলাম একটা সংখ্যা, রাত 9টায় দেখলাম ফাইনাল সংখ্যা, 5 দিন বাদে দেখলাম অন্য সংখ্যা। কারণটা কি মানুষ জানতে চায়, আমিও জানতে চাই একজন সাধারণ মানুষ হিসেবে। আমি গতকাল খবরটা পেলাম আমাদের 1500 পুলিশ কর্মী ইলেকশন কমিশন নিয়ে গেছে অন্য রাজ্যে কাজ করাবে বলে। যদিও অন্য রাজ্যের কেউ আমাদের রাজ্যে এখনো পাঠায়নি সেন্ট্রাল ফোর্স ছাড়া। সেন্ট্রাল ফোর্সের সবাইকে বলে দিয়েছে বিজেপিকে ভোট দেবে আর বিজেপির হয়ে মানুষের কাছে গিয়ে কাজ করবে। আপনারা কি শুনেছেন কোনোদিন কাজ করতে গেছে অন্য রাজ্যের হয়ে? ইলেকশন কমিশনের কথায় রাজ্য সরকার অফিসিয়াল পাঠিয়েছে, তাদের কাউকে ভোট দিতে দেওয়া হয়নি। পোস্টাল ব্যালট বন্ধ করে দিয়েছে। সেন্ট্রাল পুলিশের যারা কাজ করবে তারা নাকি পোস্টাল ব্যালট দিতে পারবে, আর যারা সেন্ট্রাল পুলিশে কাজ করবে না, রাজ্যের পুলিশ, তারা নাকি ভোট দিতে পারবে না। আমি এর জন্য যতদূর যেতে হয় যাব, কারণ এটা হচ্ছে ডিসক্রিমিনেশন। সব ফোর্সকে বলবো যারা ইলেকশন ডিউটিতে থাকবেন, ধরুন কারো বাড়ি নদিয়ায়, সে ডিউটি পড়েছে মিদনাপুরে, কারো বাড়ি মিদনাপুরে, তার ডিউটি পড়েছে বর্ধমানে, কোনো অসুবিধা নেই, ডিপার্টমেন্ট থেকে ছুটি নেবেন, নিয়ে ভোটটা গিয়ে রিটার্নিং অফিসারকে, যেখানে আপনার ভোট আছে সেখানে গিয়ে ভোটটা দিয়ে আসবেন। এর জন্য ছুটি কেউ আপনাদের আটকাবে না। এটা স্ট্যান্ডিং কথা বলছি আপনাদের, কারণ আপনাদেরও ভোট দেবার অধিকার আছে। আর কত চালাকি করবে বলুন তো? ছোটবেলায় পড়েছিলাম মধু বিধু 2 ভাই ছুটাছুটি করে তাই, আর এখনকার গভর্নমেন্টের 2 মধু বিধু, এ চালা ও চালা, বুঝতে পারছেন তো? দোচালা, শুধু মিথ্যে বলে, একটা সত্যি কথা বলে না। আজকেও বলে গেছে বাংলায় দাঁড়িয়ে, তৃণমূল তো চোর, উনি নাকি সবচেয়ে বড় সাধু। আমি বলি তৃণমূল যদি চুনোপুটি হয় না, তুমি হচ্ছে রাঘব বোয়াল, তুমি এত বড় ডাকাত আর এত বড় চোর যে চোর বললে তুচ্ছ হয়ে যায়। একটা পঞ্চায়েত থেকে একটা ছিচকে চুরি করলো, তার বিরুদ্ধে আপনি অ্যাকশন নিতে পারবেন, FIR করতে পারবেন, ব্যবস্থা নিতে পারবেন। এসব কাজ যেন কেউ করতে না পারে আমরাও লক্ষ্য রাখছি। CPM-এর কিছু লোকজন ছিল, আমি মতুয়া ভাই বোনেদেরও অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি ওরাও আছে, কিন্তু জিজ্ঞেস করুন তো, বলছে আমাকে ভোট দিন আমি কাজ করব। তো ভোট তো পেয়েছেন, 10 বছর ধরে ভোট পেয়ে কোনটা করেছেন? কিন্তু মিথ্যে কথাটা বুঝতে পারছেন? মা বোনেরা, আপনাদের বাড়িতে বিনা পয়সায় বিদ্যুৎ যায়, বিদ্যুতে আপনারা টাকা দেন না, উনি নাকি সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছেন, উনি নাকি সবাইকে বিনা পয়সায় গ্যাস দিচ্ছেন। এটা কি সত্যি? উনি নাকি সবাইকে 15 লাখ টাকা করে দিয়ে দিয়েছেন, সত্যি? উনি লোককে রেশন কার্ড চাল খাওয়াচ্ছে বিনা পয়সায়, এটা কি সত্যি? আমি বর্ধমানে কৃষকদের জেলা বলে বলি, জানেন তো
আমরা 9 কোটি মানুষকে বিনা পয়সায় চাল দিই। কত খরচা হয় বছরে? মনে রাখবেন, আগে স্টেট গভর্নমেন্ট নিজের ট্যাক্স তুলত, এখন একটাই ট্যাক্স, সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট কোনো ট্যাক্স তুলতে পারবে না। কেন্দ্রীয় সরকার জিএসটির নামে ট্যাক্স তুলে নিয়ে চলে যাবে আর রাজ্যের ভাগটা রাজ্যকে দেবে। এখন তো একটা নকুলদানা কিনতে গেলেও জিএসটি দিতে হয়, বাতাসা কিনলেও দিতে হয়। কি জিজ্ঞেস করুন কমরেডদের, তারা এখন বড় কমরেড হয়ে গেছে। আমাদের এখান থেকে তুলে নিয়ে গেছে, আমি অফিসিয়াল রেকর্ড বলছি, 6,84,000 কোটি টাকা 5 বছরে গত। আর আমাদের দেয়নি কত? 1,74,000 কোটি টাকা। রোজ সকালবেলা ঘুম থেকে উঠলেই দেখবেন মধু বিদুর ছবি, দুপুরে ঘুম থেকে উঠলেই দেখবেন মধু বিদুর ছবি, সন্ধ্যেবেলায় ঘুম থেকে উঠলেই দেখবেন মধু বিদুর ছবি, রাত্রেবেলা খেতে গেলে দেখবেন মধু বিদুর ছবি। আর সবাইকে বলছে মছলি খাবেন না, মানে মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, সব কাঁচা কলা খেয়ে থাকবে, নয় বার্লি খেয়ে থাকবে। কারণ চার্লি বাবু বলে দিয়েছেন, আমি যা বলবো তাই, 1 লিডার 1 নেশন। তুমি খাও না বার্লি, কে বারণ করেছে? আমাদের অসুখ করে বার্লি খাই। ছোটবেলায় আগে বাবা মারা অনেক সাবু বার্লি খাইয়েছেন। কে বারণ করেছে তোমাদের ভেজ খেতে? ভেজে ঘি খেতে হয়, পনির খেতে হয়, পনির মানে ছানা, ভালো ভালো জিনিস খেতে হয়, দুধ খেতে হয়, ক্যালসিয়াম ভালো করে নিতে হয়, প্রোটিন খেতে হয়। আর বাংলার লোকের সুবিধে একটা মাছের ঝোল ভাত করলো, ব্যাস রান্না হয়ে গেল। আর ভেজ রান্না করতে গেলে ডাল করো, তার সাথে নিম বেগুন করো, তার সাথে আমের চাটনি করো, তার সাথে ইঁচড়ের তরকারি করো, নয় আলু পটলের তরকারি করো, নয় ধোকার ডালনা করো, নয় তারপরে আরও কিছু করো। অনেকগুলো পদ রান্না করতে হয়। কিন্তু মাছে ভাতে বাঙালি একটু মাছের ঝোল পেলেই ওই চুনো মাছ দিয়ে একটু ভালো করে ঝাল করে দিন, খেয়ে নেবে। একটু ডিমের ঝোল করে দিন, খেয়ে নেবে। আপনারা কি জানেন, মধ্যপ্রদেশ, রাজস্থান, তারপরে গুজরাট থেকে শুরু করে উত্তরপ্রদেশ, যেখানে বিজেপি পার্টি আছে, মাংসর দোকান বন্ধ, মাছের দোকান বন্ধ, ডিম খেতে দেয় না, মাংস বিক্রি করতে গেছিল বলে পিটিয়ে পিটিয়ে মেরে হত্যা করেছে। আর আজকে আবার বলছে এনআরসি চাই। কেন এনআরসি? না তো আপনারা যে ভোটার, আমরা সবাই তো নাগরিক, আমাদের প্রত্যেকের রেশন কার্ড আছে, আমাদের প্রত্যেকের বাড়ির সম্পত্তির দলিল আছে, কারো না কারো একটা রিক্সা আছে, একটা অটো আছে, কারো না একটা দোকান আছে, কারো না ছেলে মেয়েরা স্কুলে পড়ে, কারো ছেলে মেয়েরা চাকরি করে, কারো ছেলে মেয়েরা চাষবাস করে, কিছু না কিছু তো আছেই। মেয়েরাও আছে, কেউ সেলফ হেল্প গ্রুপে কাজ করে, কেউ আশায় কাজ করে, কেউ আইসিডিএসে কাজ করে, সবার একটা করে নাগরিকত্বের প্রমাণ আছে। তাহলে ইলেকশনের আগে কেন চমকে মধুবাবু আর একজন বলেছি বিধুবাবু? মধুবাবু কাকে বলছে বুঝতে পারছেন তো? 1K আর বিধুবাবু হচ্ছে দ্বিতীয়। বিধুবাবু কে করে দিলেন, মধুবাবু আর বিধুবাবু নিয়ে বলছে সব নাম লেখাও, না তো নাগরিকত্ব থাকবে না। আমি বলি তুমি ফার্স্ট নাম লেখাও, লিখে বিদেশি হও, তারপরে তুমি অন্যকে বলো। আয়নায় আগে নিজের মুখ দেখো। ভোটের জন্য তোমরা করতে পারো না এমন কোনো কাজ নেই। তোমাদের মতো ধান্দাবাজ, তোমাদের মতো ভাওতাবাজ
তোমাদের মতো মিথ্যেবাদ, তোমাদের মতো প্রতারক, তোমাদের মতো মিথ্যেচারী, অত্যাচারী, দুরাচারী, ব্যভিচারী একটা কোথাও নেই সারা পৃথিবীতে। একদিন যে ভারতবর্ষ নিয়ে আমরা গর্ববোধ করতাম, এখনো করি, আজকে সারা পৃথিবী তাকিয়ে আছে, বলছে ছি ছি ছি, এ কি গণতন্ত্র, এ কি লজ্জাতঙ্ক। আজকে নেতাদের সব বিরোধী দলের জেলে পুরে দিয়েছে, কেউ প্রতিবাদ করলে এনআইএ, সিবিআই, আইটি, এই করে কি চিরদিন চলবে? কিছু তো করে যাও যাতে মানুষ মনে রাখে গান্ধীজিকে কোনোদিন মানুষ ভুলবে না। দেশ কা নেতা कैसा है, গান্ধীজি जैसा है। নেতাজিকে কেউ ভুলবে না, নেতাজি कैसा है, দেশ কা নেতা जैसा है। মনে রাখবেন, অনেক প্রধানমন্ত্রী আমরা দেখেছি। আজকে যে মতুয়ারা বড় মাকে নিয়ে এত গর্ব করে কেন? তার কারণ তারা চিরকাল শিক্ষা সংস্কৃতির দান করেছে, সমাজের উন্নয়ন করেছে। বাবা সাহেব আম্বেদকর সংবিধান তৈরির তিনি ছিলেন মেন ম্যান, চেয়ারম্যান অব দ্য কনস্টিটিউশনাল, যে কনস্টিটিউশন তৈরি করা হয় তার। নেতাজি আমাদের ঘরের ছেলে, বলেছিলেন জয় হিন্দ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম স্লোগানটা দিয়েছিলেন। জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের ঘরের ছেলে। বর্ণ পরিচয় অ আ ক খ কে শিখিয়েছিলেন? তিনি মোদের বিদ্যার সাগর। দেশ গড়তে আন্দোলন কারা করেছিলেন? ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, গান্ধীজি, নেতাজি থেকে শুরু করে কত মানুষ যারা দেশের জন্য প্রাণ হারিয়েছেন। এই বিজেপি তখন ছিল না, এ ভাজপা তো अब नहीं था, ভাজপা তো अब कहा था। আমি শুনেছি ধাপ্তিগমের এখানে আশেপাশে একটা আরএসএসের ভালো ঘাঁটি আছে, অনেক মানুষ আছেন। আমি সবাইকে অশ্রদ্ধা করি না, যারা শ্রদ্ধা করার তাদের আমি শ্রদ্ধা করি, কিন্তু আপনাদের একটা কোশ্চেন করি, আপনারা কেন কথা বলছেন না যখন মহিলাদের উপর অত্যাচার হয়? সন্দেশখালি নিয়ে মিথ্যে কথা বলে প্রাইম মিনিস্টার রোজ নাটক করছে, আর মাননীয় রাজ্যপালের রাজভবনে যদি একটা বাচ্চা মেয়ে তার ওখানে কাজ করতে গিয়ে মলেস্টেটেড হয়, আপনাদের কি বক্তব্য? কেন আপনারা কথা বলেন না? রেসলার সাক্ষীকে অত্যাচার করেছিল বলে ব্রিজমোহন তার ছেলেকে টিকিট দিয়ে দিলেন, সাক্ষী কোনো বিচার পায়নি। বিলকিস কোনো বিচার পায়নি, হাথরাস কোনো বিচার পায়নি। এনআরসি নিয়ে আন্দোলন করছিল দিল্লিতে, ইউপিতে, আসামে কেটে কেটে খুন করে নালায় ভাসিয়ে দেওয়া হয়েছে, কারো বডি খুঁজে পাওয়া যায়নি। এই তো আপনাদের দেশ চালানোর ক্ষমতা। যে সত্যিকারের নেতা হয়, মানুষ তাকে মনে রাখে হাজার বছর, লক্ষ বছর, কোনোদিন ভোলে না। আর কখনো না কখনো আপনি তো চলে যাবেন, আমরাও চলে যাব। तब लोगों ने आप लोगों को याद नहीं करेगा, जो काम करते हैं उसको याद करेगा, लेकिन आप लोगों ने जो अत्याचार कर रहा है देश में, जो अत्याचार फैला रहा है, आप लोगों ने सपोर्ट नहीं करेगा। अभी तो चुनाव कमीशन का मदद लेके आप चुनाव में लड़ रहा है, पोस्टल बैलेट भी नहीं दे रहा है। Why central government police will be only entitled who are doing duty in other state, but why the state government employees, the police especially, they will not be allowed to cast their vote, the postal vote? Why this discrimination? I want to know specifically from the election commission. এই করে করে ভোট জাম করছে, এই করে করে বিজেপিকে জেতাবেন ভাবছেন। তিনটে পোষ্য লোককে নিয়ে এসছে, এবিসি করে বিজেপি বানিয়ে দিয়েছে ইলেকশন কমিশন, যার সাথে কোনো দেশের সম্পর্ক নেই।
যাদের সাথে মানুষের সম্পর্ক নেই, যাদের সাথে গণতন্ত্রের সম্পর্ক নেই, বলুন না এত গরমের মধ্যে একদিন 1 ঘন্টা এক পা তুলে দাঁড়িয়ে থাকবে। আর যদি এক পা তুলেও দাঁড়াতে অসুবিধা হয় চেয়ার দেবো, বসবেন, কিন্তু 1 ঘন্টা রোদে বসে থাকবেন, তারপরে বুঝবেন যে কিভাবে আপনারা ইলেকশন করছেন। 1 মাস হয়ে গেল, মাত্র 6টা জায়গায় ভোট হলো। নিজেদের তো ঠান্ডা ঘর থেকে বেরোতে হয় না, মজাতেই আছে, মজাতেই আছে। আর বিজেপি যা বলছে তাই করছে, বিজেপি অফিস থেকে যা শিখিয়ে দিচ্ছে তাই করছে। মানে আমাদের লজ্জা হয়। এই দেশটা আমরা চিনতাম না, এই দেশটা আমরা চিনি না, এই মানুষগুলোকে আমরা চিনি না। এই মানুষগুলোকে নিয়ে এসে দেশটাকে বিক্রি করছে, জাতিকে বিক্রি করছে, ধর্মকে বিক্রি করছে, মানুষকে বিক্রি করছে, এনআরসিটাকে বিক্রি করছে, ক্যাটাকে বিক্রি করছে, ইউনিফর্ম সিভিল কোডটাকে বিক্রি করছে। আপনারা কি জানেন এনআরসি হলে সবকটাকে জেলে পাঠাবে? আমি বলেছি এনআরসি করতে দেব না। আমার টাকা দেয় না কেন জানেন? 100 দিনের কাজেও টাকা দেয় না। আমি ঠিক আছে তুমি টাকা দিও না, তোমার ভোটও বন্ধ। টাকা যখন বন্ধ তোমার ভোটও বন্ধ। 100 দিনের কাজে টাকা নেই, বাংলার বাড়িতে টাকা নেই, রেশনে টাকা নেই। আমি বলেছি দরকার নেই, তোমার দয়া চাই না। 100 দিনের কাজ তার পাল্টা কর্মশ্রী আমরা চালু করে দিয়েছি। 50 দিনের গ্যারেন্টি জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন। আমরা দিল্লির দিকে তাকিয়ে থাকবো না। 11 লক্ষ বাড়ি, পাকা বাড়ি যাদের লিস্ট করা আছে, ডিসেম্বর মাস থেকে 2টো কিস্তিতে তাদের 11 লক্ষ বাড়ির টাকা আমরাই দিয়ে দেবো। আমাদের দিল্লির কাছে মাথা নত করতে হবে না। 3 নম্বর বলে কিনা লক্ষ্মীর ভাণ্ডার 3 মাস বাদে পাবে না। আমি বলি সাহস তো কম না, একটু মা লক্ষ্মীদের গায়ে হাত দিয়ে দেখো, আর একটু মেয়েদের গায়ে হাত দিয়ে দেখো, আম্মাদের গায়ে হাত দিয়ে দেখো, সতী সাবিত্রী সীতা অরুন্ধতী এদের গায়ে হাত দিয়ে দেখো। কি করতে হয় আমার থেকে বেশি কেউ হবে না। শুনুন, আমরা লড়াই করি বাঘের বাচ্চার মতো। আমাদের যেমন সুন্দরবনও আছে, আমাদের কাশ্মীরও আছে, আমাদের জল জঙ্গলও আছে, আমাদের অরণ্য আছে। আমরা বন্য, কখনো অরণ্য, কখনো সবুজ, কখনো ধন্য। তাই মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডার আমাদের প্রকল্প, তোমাদের নয়। মিথ্যে কথা বলবে না, মিথ্যে কথা বলা পাপ। মিথ্যাচারী, ব্যভিচারী সব দেখাচ্ছে টিভিতে, কাউকে দিয়ে বলাচ্ছে মোদিবাবু আমাদের রেশন পৌঁছে দেয়, ছাই দেয়, ক্যাচ কলা দেয়। কত লাগে রেশন দিতে বছরে? 16,000 কোটি টাকা। 9,000 কোটি টাকা রাজ্য দিত, 7,000 কোটি ওদের দেওয়ার কথা ছিল। 2 বছর তাও দেয়নি। অর্থাৎ 12,000 কোটি টাকা সেন্ট্রালের দেওয়ার কথা ছিল, দেয়নি। আর আমাদের 18,000 কোটি টাকা আমরা দিয়েছি। ফলে 30,000 কোটি টাকা রেশনের জন্য আমাদের খরচা হয়েছে, আমরা দিয়েছি, সেন্ট্রাল দেয়নি। মিথ্যেবাদীর দল মিথ্যে কথা বলে, কুৎসা করে, শুধু অপপ্রচার করে। খোঁজ নিয়ে দেখুন, সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। মোদি ফান্ডে টাকা নিয়েছে আর সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। বিজেপি ফান্ডে টাকা নিয়েছে, সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। ব্লাড সুগারের রোগী রোজ ওষুধ খেতে হয়, হার্টের পেশেন্ট রোজ ওষুধ খেতে হয়, ব্লাড প্রেশারের রোগীকে খেতে হয়, জ্বর হলে অ্যান্টিবায়োটিক্স খেতে হয়, পেট খারাপ হলে খেতে হয়। সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছে, চাকরি বন্ধ করে দিয়েছে।
আর যে শিক্ষক শিক্ষিকারা চাকরি করছে ভাজপা সিপিএমকে দাঁড় করিয়ে ভাজপা সিপিএম মিলে 26,000 ছেলে মেয়ে শিক্ষকের চাকরি কেড়ে নিয়েছে। আমরা গেছি সুপ্রিম কোর্টে, আশা করি বিচার পাবো। আর একটা কথা আমি বলে রাখি, জেনে রাখবেন, মোদি বাবু আপনাকে লোক দেখানো ইলেকশনের আগে ঢং করতে হবে না। অনেক ঢং করেছেন, আপনি চাকরি খেয়েছেন, আপনার লোকেরা খেয়েছে, তৃণমূল খেয়েছে। একটা চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। শূন্য কলছি, বড্ড বাজে বেশি, বড্ড বেশি কথা বলে। জানে না বেশি কথা বললে দাঁত পোকলা হয়ে যাবে, আর আরো বেশি মিথ্যে কথা বললে দাঁতের মাড়িটাই চলে যাবে। তাই মা বোনেদের আমি জিজ্ঞেস করব, কি খেলা হবে মা বোনেরা? আপনারা তো এতদিনে জেনে গেছেন লক্ষ্মীর ভাণ্ডার 60 বছরের পরেও চলবে, যতদিন বেঁচে থাকবেন ততদিন চলবে, চিন্তা করবেন না। কিষাণ ভাতা যারা পাচ্ছেন পেয়ে যাবেন। আলুর জন্য আমরা বীমা করছি যাতে আপনাদের অসুবিধে না হয়। তো কি মা বোনেরা খেলা হবে? রান্না করেন যখন হাতা খুন্তি ঝান্না লাগে, হাঁড়ি কড়াই লাগে, ওগুলো রেডি করে রেখে দিন, একটু খেলতে হবে। কি ভাই বোনেরা খেলা হবে? সবুজশ্রী খেলা হবে, স্মার্টফোন খেলা হবে, সাইকেল খেলা হবে, ঐক্যশ্রী খেলা হবে, শিক্ষাশ্রী খেলা হবে, যুবশ্রী খেলা হবে, মেধাশ্রী খেলা হবে। ও তুমি একটা বল নিয়ে এসছো, অনেক দিন বাদে দেখলাম। খেলা হবে বলেই যাচ্ছি, কিন্তু বল তো নিয়ে আসিনি। চলে এসো তো, অনেক দিন হয়নি। তোমাদের দুজনকেই দেবো, তোমরা লুকবে। চলে এসো, চলে এসো। সবাই মিলে ভালো থাকবেন। আর আমরা 4-5 মিনিট টাইম নেব, তার কারণ সংস্কৃতি প্রেমী মানুষদের একটুখানি আপনাদের আমাদের সংস্কৃতির বিনিময় করবার জন্য। আমি এই কথা বলে অনেকক্ষণ বলেছি, বকবক করেছি, প্রতিদিনই প্রায় চলছে। 1 মাস 3 দিন হয়ে গেল, জানি না আর কদিন টানতে পারবো। প্রচণ্ড রৌদ্র গরম, তার মধ্যেই সব চলছে। মিটিংয়ে আসতে আসতে খবর পেলাম দেবের হেলিকপ্টারটা প্রথমেই যখন উঠেছিল তখনই নাকি একটু ধোয়া ধোয়া গন্ধ বেরোচ্ছিল, কিন্তু আকাশে উঠে দেখে প্রায় আগুন লেগে যেতে যেতে বেঁচে যায়, এমার্জেন্সি ল্যান্ডিং করে। আমি তাই নিয়ে খুব চিন্তায় ছিলাম এবং ওর সাথে আমি কথাও বলেছি ফোনে। নানা রকম ঘটনা চলছে। বিজেপির আমলে কাউকে ভালো থাকতে দেবে না, নিজেদের ভালো থাকতে হবে। আমি এটুকু বলে আপনাদের সকলকে বলবো, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ, জয় বাংলা এবং জয় বাংলা এবং জয় বাংলা। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন শর্মিলা সরকারকে, ডক্টর শর্মিলা সরকার। মনে রাখবেন, ও অনেক ভালো করে পড়াশুনো করেছে, নমশূদ্র ঘরের মেয়ে হয়েও আজকে ও ডাক্তারি রেজাল্ট করে ভাস করে ভালো করে গভর্নমেন্টের চাকরি থেকে ইস্তফা দিয়ে আপনাদের জন্য কাজ করতে এসছে। আমার দৃঢ় বিশ্বাস এই মেয়েটি আপনাদের পাশে থাকলে আপনাদের অনেক কাজ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ, জয় বাংলা। কিরে বল মারবি তো? আচ্ছা আমায় দে, আমি তোদের ছুড়ে দিচ্ছি। পাঁচটা তুলতে বলুন না, বলেছে
আর না সমরেশ, আর না 5 জন হয়ে যাচ্ছে। ছাড় ওকে ছাড়। ওই ছেলেটাকে ছেড়ে দে, ওই ছেলেটাকে ছাড়। আর একটা বড় মাছ নিয়ে আনবো। এই একটা বড় মাছ না, বড় মাছ না, বড় মাছ না। বড় ড্রামটা পাঠাও, বড় ড্রামটা, একটা only one। একটা জোরে হাততালি হোক। হ্যাঁ, দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং। আবে তপা এইটি পাহাগাড়া করলি। আবে তপা এইটি পাহাগাড়া করলি। এদেশ তোমার আমার আর আমরা গরি খামার। এদেশ তোমার আমার আর আমরা গরি খামার। আর আমরা গরি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুরু গুরু করে চাঁদের সীমানায়। পারুল বল ডাকে, চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাঁকে, কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং। আবে তপা এইটি পাহাগাড়া করলি। আবে তপা এইটি পাহাগাড়া করলি। এই দেশ তোমার আমার আর আমরা গরি খামার। এই দেশ তোমার আমার আর আমরা গরি খামার। আর আমরা গরি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুরু গুরু করে চাঁদের সীমানায়। পারুল বন ডাকে, চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাঁকে, কোমর বেঁধে আয়। দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং। আবে তপা এইটি পাহাগাড়া করলি। আবে তপা এইটি পাহাগাড়া করলি। আবে তপা এইটি পাহাগাড়া করলি। জয় বাংলা। ditang tang ditang tang ditang 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 tang ditang tang ditang tang ditang 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 tang abe topa এইটি পাহাগাড়া করলি abe topa এইটি পাহাগাড়া করলি ditang tang ditang tang ditang 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 tang ditang tang ditang tang ditang 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 tang abe topa এইটি পাহাগাড়া করলি abe topa এইটি পাহাগাড়া করলি ditang tang ditang tang ditang 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 tang abe topa এইটি পাহাগাড়া করলি abe topa এইটি পাহাগাড়া করলি ditang tang ditang tang ditang 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 tang ditang tang ditang tang ditang 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 tang abe topa এইটি পাহাগাড়া করলি abe topa এইটি পাহাগাড়া করলি ditang tang ditang tang ditang 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 tang ditang ditang tang ditang 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 tang abe topa এইটি পাহাগাড়া করলি abe topa এইটি পাহাগাড়া করলি abe topa এইটি পাহাগাড়া করলি জাগরে জাগরে জাগরে
জাগরে জাগরে জাগরে জাগরে জাগরে জাগরে জাগরে জাগরে জাগরে হৃদয়টা খোলা রাখো রে জাগরে 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 হৃদয়টা খোলা রাখো রে জাগরে 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 জয়ী হও জয়ী হও জয়ী হও জয় 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 হে জয়ী হও জয়ী হও জয়ী হও জয় 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 জয়